স্বাগত খেলাযোগের হাফ ডজনে। আজকে দিনের 6টি ঘটনা জানাবো আপনাকে। ওপেনারের নাম যদি হয় তামিম, তাহলে বোধহয় তার পারফরমেন্সটা বরাবরই আপ টু দ্য মার্ক হয়। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট টিমে লম্বা সময় পর্যন্ত সার্ভিস দিয়ে গেছেন। তারপর এসেছেন তানজিদ হাসান তামিম, তিনিও সেই জায়গাটায় একটা ভালো নাম রাখছেন। জুলাই মাসে মাস সেরা প্লেয়ারদের মধ্যে চলে এসেছেন তানজিদ তামিম। তার সাথে কি আছেন জাস্টিন গ্রেভস, হ্যারি ব্রুকের মতো প্লেয়ার। যদিও সেই জায়গাটায় মাস সেরা খেলোয়াড় হওয়ার সুযোগ খুব কম, তবুও বিশ্বের সেরা 3 প্লেয়ারের মধ্যে জায়গা করে নেওয়াটা তো অবশ্যই অনেক বড় ব্যাপার। বাবার শেষকৃত্যের খবরটা গোপন রাখতে চেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু সেটা গোপন রাখতে পারলেন কই। একটা মিডিয়া ড্রোন উড়িয়ে সেই ভিডিও ফুটেজ তারা লিক করে দিয়েছে। সাধারণত এমন একটা ঘটনা শোনার পর আপনি হয়তো একটু বেশি কষ্ট পাবেন এটা ভেবে যে একটা লোক তার বাবা হারিয়েছেন, সেটা তিনি গোপন রাখতে চেয়েছেন। শেষকৃত্যটা সাধারণত একটা ইমোশনাল ব্যাপার, সেই জায়গায় লিওনেল মেসি গোপন রাখতে পারেননি, কারণ ওই মিডিয়ার কারণে যারা গোপনে ড্রোন উড়িয়ে মেসিকে ফলো করছিলেন। মাঠের মেসি চুপচাপ থাকেন, খুব বেশি দৌড়ান না। সেই মেসি এই ঘটনা জানার পর তিনি কি চুপচাপ ছিলেন? না, মেসি এখানে চুপচাপ থাকেননি। তার লিগ্যাল টিম একটা অ্যাকশনে গিয়েছে এবং সেটা ওই মিডিয়ার বিরুদ্ধে। স্যালারি না পেয়ে ফেসবুকে পোস্ট করে বসেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 জাতীয় দলের কোচ জেরার্ড জোন্স। সেই ঘটনার পর বাফুফে তাকে টাকাটা দিয়েছে, কিন্তু সারাটা দিন ফুটবল পাড়ায় যেই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে বাফুফে কোচের টাকা কেন দেবে না। কিন্তু দিন শেষে দেখা গেছে যে টাকা তারা ঠিকই পেইড করে দিয়েছে। মিরপুরে মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সাথে মালয়েশিয়াকে তারা হোয়াইট ওয়াশও করেছে। প্রথম ম্যাচে 89 রানে হারানোর পর শেষ ম্যাচটাতে জিসান আলমরা হারিয়েছে 7 উইকেটে। এই স্পিড টিমের এই পারফরমেন্স নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে। ব্রাজিলকে আপনি জানেন একটা ফুটবল কান্ট্রি হিসেবে, কিন্তু সেই দলটারও একটা ক্রিকেট টিম আছে যারা কিনা নিজেদেরকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছে। মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে 31 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 19 বার তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরেও তারা শিরোপার দেখা পায়নি। 2 বার ফাইনাল খেলার পরও সেই শিরোপাটা হাতছাড়া হয়ে গেছে। তবে এবার ট্রফিটা ঘরে নিয়ে গেছে ব্রাজিল। বাংলাদেশে ভারতীয় ক্রিকেট টিম আসবে কিনা এমন একটা আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, কেননা 28 আগস্টের মধ্যে বাংলাদেশে থাকার কথা ভারতীয় টিমের। সেই জায়গায় এখনো নিশ্চিত না। সেই জায়গায় ভারত কিন্তু বসে নেই, তারাও তাদের সরকারের সাথে দেন দরবার চালাচ্ছে। সেখানে তারা অনুমতির একটা অপেক্ষা করছে। যদি তারা সেই সবুজ সংকেতটা দেয় তাহলে হয়তোবা নির্ধারিত সময়ের মধ্যেই ভারতীয় টিম বাংলাদেশে সফর করবে।